তাইলে এই বেগম রুকিয়া কয় কোরআন নাকি মানুষের বানানো। নাউজুবিল্লাহ। নাম তার বেগম রুকিয়া। ইস্যুটা চলতেছে, কথাটা না বলে পারছি। নাম কি? বেগম রুকিয়া, যাকে এই দেশের তথাকথিত সুশীলরা, তথাকথিত প্রগতিশীলরা, নাস্তিকরা নাম দিয়েছে নারী জাগরণের অগ্রদূত। এই মহিলার একটা বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন সে কিরকম নারী জাগরণের অগ্রদূত। এই মহিলার বক্তব্য ছিল কোরআন নাকি মানুষের তৈরি করা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কোরআন যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহর রাসূল নিজে বানাইতেন, নাউজুবিল্লাহ, আল্লাহর রাসূল নিজে যদি কোরআন বানাইতেন, কোরআনের সূরার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের মান নামে মরিয়ম, সূরা মরিয়ম দিতেন নাকি সূরা আমেনা দিতেন? কথা বলবেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন হইতো তাইলে কি এই কথা লেখা থাকতো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা? হে নবী, হেদায়েত আপনার হাতে না। আল্লাহ রাসূল যখন আবু তালিবের জন্য হেদায়েতের জন্য দোয়া করতে করতে আল্লাহ দিয়েন, আল্লাহ দেন, আমার চাচারে মুসলমান বানায় দেন, আল্লাহ ইমানদার বানায় দেন, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আয়াত নাযিল করছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আপনি কি নিজেরে শেষ করে দিবেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে আমনের চাচা বা আমনের নিকটস্থরা ইমানদার হবে না, এজন্য কি আপনি নিজেরে শেষ করে দিবেন? ইন্নাকা লা তাহদি, জেনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জেনে রাখুন, আপনার কাছে হেদায়েত নয়, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যারে চাই। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দেওয়ার মালিক না। মান আহবাবতা, খুশি মতো পছন্দ মতো আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আমি আল্লাহ যারা হেদায়েত দিতে চাইবো সেই হেদায়েত পাবে। নিজে কোরআন বানাইলে জীবন এরকম কথা লিখতো? নিজে কোরআন বানাইলে নিজের মার নামে সূরা না দিয়া, নিজের বাপের নামে সূরা না দিয়া আরেক বেটার বাপমার নামে সূরার নাম দিত? তাইলে এই বেগম রুকিয়া কয় কোরআন নাকি মানুষের বানানো। নাউজুবিল্লাহ। তাইলে কোরআন যদি মানুষের বানানো কেউ বলে, তাইলে পুরা ইসলামকে সে মাইনাস করে দিল কি দিল না? কারণ কোরআন ছাড়া ইসলাম কি? কোরআন ছাড়া ইসলাম কি? আল্লাহর কালাম যদি কোরআন না হয়, নাউজুবিল্লাহ, মানুষের কালাম হয়, এই মহিলার বক্তব্য যদি ধরে নেই, তাইলে এই মহিলাও মুসলমান থাকে, এটা কই তুইব আমার বেগম রুকিয়া মুসলমান ছিলেন। শয়তানের দল। এখন এক লোক বলছে যে বেগম রুকিয়া মুরতাদ, ইসলাম ছিলেন না, সে নাস্তিক ছিল। এখন এই দেশের বদমাশ মিডিয়াগুলো, রয়ের দালাল মিডিয়াগুলো, বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভারতীয় আধিপত্য, রয়ের গোলামি যে সেক্টরটা করে, এটা হলো বাংলাদেশের মিডিয়া সেক্টর। মিডিয়া সেক্টর বলতে আপনারা আবার এই যে ইউটিউবারদেরকে মিডিয়ার মূল মেইন স্ট্রিম মিডিয়া মনে করিয়েন না। মেইন স্ট্রিম মিডিয়া হলো প্রথম অন্ধকার, যুগান্তর, যমুনা, সময়, এনটিভি, আরটিভি, আরো যত এই ধরনের মিডিয়া আছে। প্রথম অন্ধকার কেন কইলাম জানেন? এরা নাম দিছে প্রথম আলো, কিন্তু কাজ করে প্রথম অন্ধকারে। এরা ইসলামের ভালো কিছু দেখে না, এরা আলেমদের ভালো কিছু দেখে না, এরা এদেশের ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না। এই প্রথম আলো এবং ডেইলি স্টার হলো ভারতের এবং আমেরিকার গোলামি করে। প্রিয় ভাইরা আমার, তো এরা এখন চিৎকার শুরু করছে, যান মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। ফতোয়া দেওয়ার কাজ মুফতিয়ানে কেরামের। এই কথা বলবার পরে যে কোরআন এটা মানুষের বানানো, এই কথা বলার পরে এই মহিলার ঈমান আছে, এটা যে বলবে ওর ঈমান নেই। তাইলে ইসলাম যদি, কোরআন যদি একজন ব্যক্তির বানানো হয়, তাইলে তো প্রথমেই কোরআন আল্লাহ থেকে মাইনাস করে দিছে। তাইলে মানুষ, মুসলমান কোরআন ছাড়া চলবে কিভাবে? হাইওয়ান, জানোয়ার হবে। হাইওয়ান, জানোয়ার। আমেরিকায় যেমন জানোয়াররা আছে, মানুষ নাই। এই পশ্চিমারা যেমন জানোয়ার আছে, মানুষ নাই। এদেশের তথাকথিত পোষ্য বালকগুলো, পালিত বালক, এটিরে আমি বলি,
পশ্চিমাদের পালিত বালকরা ওয়েস্ট ওয়েস্ট করে। ওয়েস্ট উন্নত বিশ্ব, ল্যান্ডারা নাকি উন্নত বিশ্ব। দল কখনো ভালো কইরা কাপড় চুপড় পরে না, পরে পরে এই ধরনের পোশাক পরে রাস্তাঘাটে হাঁটে, যেমনে মন চায় এমনি যার মন চায় তার লগে শুয়ে যায়। এরা নাকি উন্নত বিশ্ব, সভ্য বিশ্ব। আসলে কি জানেন, এদের রুচিতে না করে দিছে। আমাদের দেশের প্রগতিশীল আর সুশীলদের রুচিতে কুকুরে কি করছে, পেশাব করছে। এদের বিবেক কুকুরে পেশাব করার ফলে পচে গেছে গা। এখন এরা পশ্চিমাদেরকে মনে করে তাদের আদর্শ। নাউজুবিল্লাহ। যেই পশ্চিমারা ইরাকে, মালিতে, সোমালিয়ায়, আফগানিস্তানে সব জায়গায়, বর্তমানে ফিলিস্তিনে সব জায়গায় লক্ষ লক্ষ মুসলমানদেরকে মারে, এরা নাকি আবার সভ্য। তো এইগুলো যারা রাষ্ট্রীয় সিদ্ধান্তে করে এদেরকে আপনি সভ্য বলেন? যারা রাষ্ট্রীয়ভাবে ওপেন উন্মুক্ত যৌনাচারের সুযোগ করে দিছে। পুরো পৃথিবীতে সবচাইতে বেশি ধর্ষণ ঘটে আমেরিকায়, পুরো পৃথিবীতে সবচাইতে বেশি ইন্ডাস্ট্রি। নাউজুবিল্লাহ। আমাদের যুব সমাজ যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে ইসলামিক যৌন ব্যবস্থা, ইসলামিক যৌন শিক্ষাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। স্বামী স্ত্রী ক্ষেত্রে কিভাবে আচরণ করবে, কি করবে, ইসলামিক শিক্ষার বালাই নাই। এই নাউজুবিল্লাহ, এই আমেরিকান ইন্ডাস্ট্রি গোটা পৃথিবীতে যুব সমাজের মাথাকে ধ্বংস করে দিয়েছে, যুবতীদের মাথাকে ধ্বংস করে দিয়েছে। বেহায়াপনা, অশ্লীলতা পুরো পৃথিবীতে ছড়াইয়া দিচ্ছে। এরা নাকি আবার সভ্যতা। নাউজুবিল্লাহ। এরা আবার কি? এরা যদি সভ্য হয় তাহলে কুত্তা এদের চাইতে আরো বড় সভ্য। আমাদের আঞ্চলিক কুত্তাগুলো এখন হরহামেশা একটার একটার লগে লাগে না। আর এরা এই শয়তানগুলো ওপেনলি যেইভাবে চলাফেরা করে, এবং এটাকেই এরা বলে বাক স্বাধীনতা, এটাকেই তারা বলে মানবাধিকার। নাউজুবিল্লাহ। পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ সম্পর্ক, এটার নাম দিচ্ছে মানবাধিকার। আপনাদেরকে বলি, মুসলমান সবাই তো নির্বাচন 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 করতেছে। এটার আড়ালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এক ভয়ঙ্কর আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। আমরা শুধুমাত্র ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের দলের বিরুদ্ধে ছিলাম না, আমরা হাসিনা ব্যক্তি কিংবা দল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম না, আমরা ভারতীয় গোলামি এবং আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেম ওলামাদের জেলখানায় নেওয়ার বিরুদ্ধে ছিলাম। তাইলে এখনো যদি কেউ নতুন করে আমেরিকার গোলামি করে, হাসিনা ছিল ভারতের গোলাম, বর্তমান সরকার যদি আমেরিকার গোলামি করে, তাইলে আমরা কি মাইনে নিব? এখন আগামীকালকে হয়তো তফসিল ঘোষণা হবে নির্বাচনের, সম্ভাব্য, এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। এখন সভা সমাবেশ, মিছিল, মিটিং, আন্দোলন সব বন্ধ, সবাই রাজনৈতিক ট্রেনে উঠে যাবে, নির্বাচনের ট্রেনে।